আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যান্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা রেসিপি, আর সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা খেতে অনেক মজা, আর এই রেসিপিটা বানানো অনেক ইজি আর অনেক বেশি মজার। এখানে খুব অল্প জিনিসই লাগে। তো ফার্স্টে আমি সুশি রাইস নিয়ে নিয়েছি, দেন কোকোনাট মিল্ক। সুশি রাইস আমি 1 কাপ নিয়ে দেন অল্প করে নিয়েছিলাম, যেহেতু আমাদের বাসায় মানুষ বেশি, সো আমি এখানে 1 কাপ নিয়ে আর একটু করে নিয়েছিলাম। আর এই রেসিপিটার জন্য মাস্ট সুশি রাইস লাগবে। সুশি রাইস ছাড়া অন্যান্য রাইস দিয়ে বানালে এটা তেমন একটা মজা লাগবে না। আর যেহেতু সুশি রাইসটা একটু স্টিকি হয়, তাই এটা খেতে আসলে অনেক মজা হয়। দেন চাউলগুলোকে আমি ভালো করে ধুয়ে ফেলবো, যাতে একদম ময়লা সব চলে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই রাইসগুলো অনেক মোটা মোটা। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি একটা প্যানে নিয়ে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিব। আর যেহেতু এগুলো একটু মোটা মোটা রাইস, তাই একটু পানি সামান্য বেশি লাগে, আর সিদ্ধ হতে একটু সময়ও লাগে। এগুলোকে চুলায় বসিয়ে দিলাম অ্যান্ড কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম, যেহেতু এগুলো স্টিকি রাইস আর নিচে দিয়ে লেগে যাচ্ছিল বারবার, তাই ভালো করে নেড়ে দিচ্ছিলাম। আর এখন আমার রাইস একদম রেডি, তাই আমি একটা ঝাঁপিতে রাইসগুলো নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে এতে করে কোনো গরম ভাব না থাকে, আর ভাবে এগুলো যাতে আরো বেশি সিদ্ধ হয়ে একদম নরম না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এগুলো ধোয়ার পরে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম পানিগুলো যাতে ঝরে যায়। অ্যান্ড রাইসের কাজ শেষ করে আমি চলে আসলাম এখন সসটা রেডি করার জন্য। আর এই সসটা বানানোর জন্য মেইন যেটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট মিল্ক। আর আমি একটা কাটার দিয়ে কোকোনাট মিল্কের ক্যানটা কেটে নিয়েছিলাম। আর ক্যানটা কাটার পর এত সুন্দর একটা স্মেল আসছিল, আমি তো তখনই বুঝে গিয়েছিলাম এইটা অনেক মজার হবে। তো আমি পুরা ক্যানের দুধ সবগুলো নিয়ে নিলাম অ্যান্ড দেন এখানে আমি অ্যাড করব ডানো ক্রিম। আর ডানো ক্রিম এখানে আপনারা চাইলে পুরাটাও ইউজ করতে পারেন অথবা অর্ধেক ইউজ করতে পারেন। আমি এখানে অর্ধেকের থেকে একটু বেশি ইউজ করেছিলাম। আর ক্রিম দেওয়ার পরে ভালো করে নেড়ে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে ক্রিম একটুও না থাকে, পুরাটা যাতে মিক্স হয়ে যায়। ক্রিম মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি কোনো মাপি নাই, জাস্ট যতটুকু আমার মনে হলো যে ঠিক আছে অতটুকু পরিমাণে দিলাম। আর বেটার হয় এখানে কনডেন্স মিল্ক ইউজ করা। আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না, তাই আমি ইউজ করতে পারিনি। বাট এখানে চিনির সাথে চিনির পরিমাণটা একটু কমিয়ে কনডেন্স মিল্ক দিলে এটার টেস্ট আরো বেশি মজা হতো। দেন এখানে আমি দিয়ে দিব অনেকটা পরিমাণের গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটাকে আমি অল্প করে পানি দিয়ে মিক্স করে তারপরে দিয়ে দিব। আর এখানে যেহেতু আমি অনেকটা পরিমাণে গুঁড়া দুধ নিয়েছিলাম, তাই পানির পরিমাণটাও কমিয়ে দিব অ্যান্ড অনেক ঘন করে দুধটা মেখে তারপরে দিয়ে দিব। আর এই গুঁড়া দুধটা দেওয়ার পর টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যায়। অ্যান্ড এইগুলো দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মিক্স করে দেবো। সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করতে হবে। দেন চিনি ঠিক আছে কিনা এটা চেক করে নিলাম। আর চেক করার পর এটা আমি সোজা চুলায় বসিয়ে দিলাম। আর এই পুরো জিনিসটাকে ভালো করে মিক্স করে দিতে হবে নেড়ে, যাতে কোনো লাম্পস না থাকে। দেন এটার জাস্ট একবার বলক চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামানোর পরে অর্ধেকটা আমি একটা বাটিতে নিয়ে ফেলবো, যাতে পরবর্তীতে রাইসের সাথে মিক্স করতে পারি। দেন আরেকটা বাটিতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর এটাকে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। দেন এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে আমি বাকি অর্ধেক সস যেটা রেখে দিয়েছিলাম ওইটাতে দিয়ে ভালো করে মিক্স করে দিব, যাতে একদম ঠিক হয়ে যায়। আর এই সসকে অনেকটা ঠিক হতে হবে, এটা ঠিক না হলে তেমন একটা খেতে মজা লাগে না। আর চুলায় দেওয়ার পর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে এটা লেগে না যায়। আর আমার সসটা প্রায় রেডি। এতটুকু পরিমাণে ঠিক হলে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এটা এতটুকু হলেই হবে, যেহেতু আমরা এটাকে ফ্রিজে রাখবো। এরপরে যখন ঠান্ডা হবে তখন এটা আরো বেশি ঠিক হয়ে যাবে। তো এটা নামিয়ে ফেলার পরে আমি রাইসের দিকে চলে গেলাম। আর এখানে আমার ফার্স্টে লেগেছিল রাইস অনেক বেশি হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা একটা বোলে তুলে রেখেছিলাম। কারণ রাইস যদি বেশি হয়ে যায় আর সসটা যদি কম থাকে তাহলে খেতে একদম ভালো লাগবে না। তাই আমি অর্ধেকটা পরিমাণের রাইস এখান থেকে তুলে নিয়েছিলাম। দেন এখানে অল্প অল্প করে মিক্স করছিলাম সসটা। আর সসটা দেওয়ার পরে অনেক ভালো করে মিক্স করতে হবে। আর ভালো করে মিক্স করার পর আমার লেগেছে এখানে রাইস আরো কিছু দেওয়া দরকার। দেন আমি আরেকটু রাইস দিয়েছিলাম। আর রাইস দেওয়ার পর আবার কিছুটা সস দিয়েছি। সস দেওয়ার পর ভালো করে মিক্স করে দিলাম। তারপর আরো কিছু সস বেঁচে গিয়েছিল। দেন বাকি যতগুলো রাইস ছিল আমি সব দিয়ে দিয়েছি। আর সব রাইস দেওয়ার পরে সব সস দিয়ে দিয়েছিলাম আর সবগুলো একসাথে মিক্স করেছি। আর এটাকে অনেক ভালো করে মিক্স করতে হবে, যাতে পুরাটা একদম মিক্স হয়ে যায়। আর মিক্স করার পর আমি একটু করে খেয়ে দেখেছিলাম যে চিনি ঠিক আছে কিনা।
তারপরে আমি আরেকটু চিনি দিয়েছিলাম, যেহেতু এখানে আমার থেকে চিনি কম লেগেছে তাই। ভালো করে মিক্স করে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। এন্ড এগুলো দেখতে এখন থেকে অনেক মজা লাগছিল। রাইস আর সসটা ফ্রিজে রাখার পর আমি এখানে কিছু আম নিয়ে এসেছি। আমগুলো বাহির থেকে দেখতে কাঁচা কাঁচা লাগছিল, আর ভিতরেও তেমন একটা লাল হয়নি, বাট অনেক বেশি মিষ্টি ছিল। সো আমি আমাদের বাসায় যতজন ছিল সবার জন্য একটা একটা করে আম নিয়ে নিয়েছিলাম, আর এগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। পুরো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি এটাকে অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর এই ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য আমটা যদি মিষ্টি না হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না, তাই আপনারা যদি ট্রাই করেন তাহলে চেষ্টা করবেন মিষ্টি আম দিয়ে করার জন্য। এনিওয়েজ দেন আমি আমগুলোকে ছোট ছোট পিস করে করে কেটে নিচ্ছিলাম, আর আমগুলো অনেক মিষ্টি ছিল, তাই খেতে অনেক বেশি মজা লেগেছিল। দেন আমার রাইস আর সসটাও বের করেছিলাম আমি সার্ভ করে দেওয়ার জন্য, আর রাইসটা দেখতে এমন হয়েছিল। রাইসগুলোকে আমি একটা বোলে নিয়ে নিব, আর বোলে নিয়ে ওইটাকে ভালো করে প্রেস করে সব দিকে একদম ছড়াই দিব। তারপর যে প্লেটে আমি সার্ভ করব সেই প্লেটে বোলটা উল্টা করে দিয়ে রাইসটাকে ঢেলে নিব। বাট আমার এখানে এটা সুন্দর হয়নি, কেন জানি জিনিসটা খুবই বাজে হয়ে গিয়েছিল। এনিওয়েজ দেন এখানে আমি আমার আমগুলো সুন্দর করে বসিয়ে দিলাম, আর লুক অ্যাট দ্য সসটা অনেক বেশি থিক হয়েছে অ্যান্ড এটা খেতে অনেক বেশি মজার ছিল। সো একটা ছোট বাটিতে আমি সসটা নিয়ে নিয়েছি, আর এই সসটা আমি দিয়ে দিব প্লেটের এক সাইডে, যাতে এটা খেতে সবার সুবিধা হয়। আর রাইসের উপরেও কিছুটা সস দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। অ্যান্ড ট্রাস্ট মি, এটা দেখতে যতটা সুন্দর খেতে অনেক বেশি মজা। আমি ফার্স্টে ভেবেছিলাম আমার বাসায় কেউ এটা লাইক করবে না, বাট দেখি সবাই অনেক বেশি পছন্দ করেছে। এইটা আসলে অনেক বেশি মজা। সো এটাই ছিল আমার ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপি, একদম ইজি আর অনেক বেশি মজা। আর এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই সসটা যদি মজা হয় এটা এমনিতেই মজা হয়ে যায়, আর সসটা দিয়ে মেখে খেতে এটা আসলে অনেক বেশি মজার ছিল। সো আজকে ভিডিও এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড ডু ফলো মাই পেজ আনিকা স্টাডি অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।